কে ভাই আমার জন্মদাতা, কে ভাই আমার জন্মদাতা, কে ভাই আমার জন্মদাতা, কে ভাই আমার জন্মদাতা, সত্যি করে বলো গো মাতা, কে ভাই আমার জন্মদাতা, সত্যি করে বলো গো মাতা, কে ভাই আমার জন্মদাতা, বলে কে ভাই আমার জন্মদাতা, কে কে ভাই আমার জন্মদাতা, বলে কে ভাই আমার, কে ভাই আমার, কে ভাই আমার জন্মদাতা। বারবার করে জিজ্ঞাসা করছে, আজ তোমাকে বলতেই হবে, বলো কে আমার পিতা, কি তার নাম? যদি না আজ তুমি বলো, তোমার আঁচল শূন্য করে আমি চিরদিনের মতো বিদায় নেব। যেই এই কথা বলে দিয়েছে, মা আর থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, ওরে ধ্রুব, তুই যে রে বাপ রাজার তনয়, আমি যে রাজরানী, জানি না কোন কর্মফলে আজ হয়েছি ভিখারিনী, আমি যে রাজরানী। বলছে কি, আমি রাজার ছেলে? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে ধ্রুব, তুই রাজার ছেলে। তোর পিতার সুখের জন্য, শান্তির জন্য আমি শুধু সবকিছু ত্যাগ করে চলে এসেছি। বলছে তবে মা, বলো মা কি আমার পিতার নাম, কে সেই রাজা? বলছে সে কি রে, তোর পিতার নাম জেনে তুই কি করবি? আমি শুধু একটি কথাই জিজ্ঞাসা করব, যে কোন অপরাধের ফলে তুমি আমার মাকে নির্বাসন দিয়েছ? না না না, তুই যাস না, তুই যাস না ওখানে, ওখানে তোর বিমাতা সুরুচি রয়েছে, সে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কাঁদতে কাঁদতে কোনো কথা না শুনে চলে গেল। গিয়ে পিতার সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর যেই পিতার কোলে একটু বসতে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে সুরুচি রানী। দূর হয়ে যা, দূর হয়ে যা, হ্যাঁ রাজার কোলে বসবে? রাজার কোলে বসতে হলে তোকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, দূর হয়ে যা। বলছে মাগো, আমার মাও তো রাজার রানী ছিলেন, তিনিও তো রাজার রানী ছিলেন, তাহলে আমি কেন আমার পিতার কোলে বসতে পারবো না? বলছে না না, তুই বসতে পারবি না, কারণ তুই আমার সন্তান না। আর যদি একান্তই পিতার কোলে বসতে চাস, তোকে যুগ যুগ হরির তপস্যা করে আগে কৃষ্ণের চরণ পেতে হবে, তবেই তুই পিতার কোলে বসতে পারবি। এই কথাটি যেই বলে দিয়েছে, ধ্রুবর মাথায় লেগে গেল। বলছে আচ্ছা আচ্ছা, আমি যদি যুগ যুগ হরির তপস্যা করতে পারি, তাহলে আমি আমার পিতার কোলে বসতে পারবো। আজ থেকেই আমি যাব হরির তপস্যায়। আমি গিয়ে দেখবো কোথায় আছেন সেই হরি, আমি খুঁজে বের করব। আমি তার চরণে পড়ে কাঁদবো আর বলবো, গো আমি যেন একবার আমার বাবার কোলে বসতে পারি, আমার পিতার স্নেহ পেতে পারি। কাঁদতে কাঁদতে চলে গেছে, কারোর কথা শুনছে না। মা বারণ করছে, যাস না ধ্রুব, যাস না, তোর ছাড়া আমার আর কেউ নেই, আমি কার সাথে থাকবো, কাকে নিয়ে বাঁচবো আমি, তুই যাস না ধ্রুব। কোনো কথা শুনলো না, ছুটতে ছুটতে চলেছে আর হরির নাম গাইতে গাইতে চলেছে। এমন সময় যখন হরির নাম গাইতে গাইতে চলেছে, ওদিক থেকে আসছে আর একজন হরির ভক্ত। কেমন হবে? নারায়ণ 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 হরি হরি বল, হরি বল। নারায়ণ 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 বলো নারায়ণ 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 নারায়ণ
बोलो नारायण 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 তুমি পিতা মাতা তুমি বিপদ ভঞ্জন নারায়ণ 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 তুমি পিতা মাতা তুমি বিপদ ভঞ্জন নারায়ণ 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 কি এইটুকু ছেলে তুই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস, কে রে তুই বাবা? যে এসছে সে কিন্তু ছদ্মবেশে এসছে, সবকিছুই জানে সে কে, তার পিতার পরিচয় মাতার পরিচয়। একজন সাধু নারায়ণ নারায়ণ করতে করতে সে হাজির হয়েছে, বলছে কি বল দেখি তোর নাম কি? বলছে আমার নাম ধ্রুব। বাবা খুব সুন্দর নাম। আচ্ছা বাবা তুই কোথায় যাচ্ছিস এই জঙ্গলের মধ্যে দিয়ে, এতটুকু বয়স তোর? বলছে আমি যাচ্ছি নারায়ণের তপস্যা করতে। বলছে ওরে পাগল ছেলে, এই বয়সে নারায়ণের তপস্যা হয়? তুই নারায়ণের তপস্যা কোথায় যাচ্ছিস? বলছে শোনো শোনো, এসব কথা আমাকে বলবে না, আমি শুনেছি। কি শুনেছে? বলছে আমি শুনেছি যার 8 হয় না তার 80তেও হয় না। বলছে বাহ, এইটুকু ছেলে এত সুন্দর কথা। বলছে দেখি তো এর মনের মধ্যে কি আছে। ধ্রুবকে পার করছেন কালিন্দী নদীটা। তাই আজ যখন কালিন্দী নদী পার করে দিলেন, ধ্রুব গিয়ে হাজির হলেন মধুবনে। মধুবনে গিয়ে হাজির হয়ে ভগবানের উদ্দেশ্যে 2টি বাহু তুলে গাইছে, মধুবন চারি গোলক বিহারি গোলক বিহারি মুনিমন হারি হে নারায়ণ। মধুবন চারি গোলক বিহারি মুনিমন হারি হে নারায়ণ। উলুধ্বনি মধুবন চারি গোলক বিহারি মুনি মনোহারি হে নারায়ণ। মধুবন চারি গোলক বিহারি মুনিমন হারি হে নারায়ণ। মধুবন চারি গোলক বিহারি মুনি মনোহারি হে নারায়ণ। প্রভু ডাকি তোমায় আকুল সুরে, দেখা দাও হে প্রভু কৃপা করে। আহা ডাকি তোমায় আকুল সুরে, নিতাই গৌর হরি 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 বল হরি বল। হে দয়া ডাকি তোমায় আকুল সুরে, দেখা দাও হে কৃপা করে। ডাকি তোমায় ডাকি তোমায় ডাকি ডাকি তোমায় আকুল সুরে, দেখা দাও হে কৃপা করে। পুরাও প্রভু মম মনস্কার, প্রভু মম মনস্কার। প্রভু পুরাও প্রভু মম মনস্কার, পুরাও প্রভু মম মনস্কার। মধুবন চারি গোলক বিহারি মুনিমন হারি হে নারায়ণ। মধুবন চারি গোলক বিহারি মুনি মনোহারি হে নারায়ণ।
মুনি মনহারি হে নারায়ণ, মুনি মনোহারি হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। এইভাবে গিয়ে ধ্রুব হাজির হয়েছে মধুবনে। মধুবনে গিয়ে নারায়ণের নাম গাইতে গাইতে চলেছে। লক্ষ্য দিন এদিকে মা। গিয়ে যখন হাজির হয়েছে একটি বটবৃক্ষের তলায়, সেখানে গিয়ে একটি পায়ের উপর দাঁড়িয়ে গুরুর আদেশ অনুযায়ী নারায়ণের নাম স্মরণ করছে। দেখুন মা, গুরু কেমন হয় দেখুন। এইটুকু ছেলে বলে তার কোনো ছাড় নেই, যেমন নিয়ম তেমনই নিয়ম। কেমন নিয়ম বলছে শোনো, একদিন পর ফল, দুদিন পরে জল, 3 দিন পর ফল, 5 দিন পরে জল, 6 দিন পর ফল, 8 দিন পরে জল, এইভাবে আস্তে আস্তে খাওয়া দাওয়া সব ছেড়ে দিতে হবে। কেন? খাওয়ার সময়টুকু হরিনাম গাইতে হবে। কতটা কঠোর নিয়ম দেখুন মা। আমরা তো সবাই দীক্ষা নিই, কেউ নিয়ম পালন করি না, কিন্তু এমনই ছিল তখনকার নিয়ম, আর সবাই পালনও করত। ধ্রুব করল কি, কিছুটা ফলমূল সেবা নিয়ে একটি পায়ের উপর দাঁড়িয়ে আবার সেই নারায়ণের তপস্যা করছে। কেমন হবে? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে ওম নমো বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে নারায়ণের তপস্যা করছে। দেখতে দেখতে দিন কাটছে। কেমন হলো দেখুন। আজ মা মহামায়া নানা রূপ ধারণ করে ধ্রুবর তপস্যা ভঙ্গ করার চেষ্টা করলেন। কেন? পরীক্ষা করার জন্য। কখনো বা সিংহ রূপে, কখনো বা বাঘ রূপে, কখনো বা বিষধর সর্পরূপে, অজগর রূপে এসে ধ্রুবর উপরে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু ধ্রুবর কোনো নড়চড় নেই। সে এক মনে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখতে দেখতে দিন কাটতে কাটতে ধ্রুব এমন তেজি তপস্বী হয়ে উঠেছে, তার এমন পাওয়ার হয়ে গেল, এমন ক্ষমতা হয়ে গেল। কি কি হাসিল করলো দেখুন। প্রথমে এমন একটি ক্ষমতা পেল, যে ক্ষমতা দিয়ে একজন যোগী হাওয়ায় ভাসতে পারে। আরেকটি ক্ষমতা পেল, যে ক্ষমতার দ্বারা একজন মুনি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। সে ক্ষমতা 12 বছরের ধ্রুব পেয়ে গেল। কতটা তার একাগ্রতা, কতটা তার নিষ্ঠা, কতটা ভক্তি। দেখতে দেখতে যখন দিন কাটছে, একদিন ধ্রুব এমন তপস্যা শুরু করেছে, সারা ধরনে সারা পৃথিবী থরথর থরথর করে কাঁপছে। কেউ নিঃশ্বাস নিতে পারছে না, হাওয়া চলা বন্ধ হয়ে গেছে, কেউ নিঃশ্বাস নিতে পারছে না। এমনকি দেবতারাও নিঃশ্বাস নিতে পারছে না। তারা অতি কষ্টে গিয়ে নারায়ণের চরণে ঝাঁপিয়ে পড়েছে, বলছে নারায়ণ এখন তুমিই রক্ষা করো। তোমার এক ছোট্ট ভক্ত এমন তপস্যা শুরু করেছে, আমরা কেউ নিঃশ্বাস নিতে পারছি না, আমরা বোধহয় মারাই যাব। তখন নারায়ণ বলছে শোনো, আমার ভক্ত হতে তোমাদের কোনো কিছু বিপদ হবে না। তাই করলেন কি, আজ বললেন আমি নিজে যাব ধ্রুবর সাথে দেখা করতে। তাই গোলক ত্যাজিয়া হরি মধুবনে আইলো, মধুবনে এসে ধ্রুবের দেখা দিল। আজ আজ যখন ধ্রুব এক পায়ের উপর দাঁড়িয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে চলেছে, এমন সময় নারায়ণ এসে ধ্রুবর সামনে হাজির। এসে বলছে ধ্রুব নয়ন মেলো, চোখ খোলো, আমি যে এসেছি
তুমি যার জন্য এতদিন ধরে না খেয়ে না ঘুমিয়ে তপস্যা করে চলেছ, আমি যে আজ এসেছি, দেখো একবার চোখটি খোলো। তাই যখন ধ্রুব নয়নটি মিললেন, সামনে দেখলেন প্রভু নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম হাতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। বলছে, প্রভু প্রভু, এ আমি কি দেখছি? কেন ধ্রুব, কি দেখছো তুমি? বলছে, প্রভু লোকে তো বলে তুমি নাকি কালো, তোমার গায়ের বরণ নাকি কালো, কিন্তু এ আমি কি দেখছি? কেন, কি দেখছো? যার রূপের ছটাই সারা ভুবন আলো হয়, তার রূপ কি কখনো কালো হয় প্রভু? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বলছে, কি দেখছো তুমি? আমি কি শুনেছি, শোনো প্রভু। লোকে বলে, একবার উলুধ্বনি সবাই মিলে, হরি হরি বল। লোকে বলে, কি লোকে বলে? লোকে বলে কালো কালো কালো, বলো সে কি কালো হয়ে। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। লোকে বলে কালো তারে, বলো সে কি কালো হয়ে। যার রূপের ছটা বিশ্ব যার রূপের ছটা বিশ্ব ভুবন, যার রূপের ছটাই বিশ্ব ভুবন, হয় যে প্রভু, হয় যে আলোকময়, বলো সে কি কালো হয়ে। কি বলছে? কে বলে গো কালো তারে, কে বলে গো কালো তারে, কে বলে গো কালো তারে, প্রভু কে বলে গো কালো তারে, কে বলে গো কালো তারে। যার রূপে বিশ্ব ভুবন ভরে। কে বলে গো কালো তারে, যার রূপে বিশ্ব ভুবন ভোলে। কে বলে গো, কে বলে গো, কে বলে গো কালো তারে, যার রূপে বিশ্ব ভুবন ভরে। কে বলে গো কালো তারে, যার রূপে বিশ্ব ভুবন ভোলে। যার রূপেতে জগৎ ভোলে, যার রূপেতে জগৎ ভোলে, ওই যার রূপেতে জগৎ ভোলে, যার রূপেতে জগৎ ভোলে। বলো বলো প্রভু, বলো সে কি কালো বলো সে কি কালো, বলো সে কি কালো হয়। হরি হে হরি হে হরি বলো সে কি কালো হয়। বলো সে কি প্রভু, লোকে বলে কালো তারে,
বলো সে কি কালো হয়? লোকে বলে কালো তারে, বলো সে কি, বলো সে কি, বলো সে কি কালো প্রভু, যার রূপের ছটায় এই বিশ্বভুবন আলো হয়, সে রূপ কি কখনো কালো হয় প্রভু? বাহ, খুব সুন্দর কথা বললে ধ্রুব। আচ্ছা ধ্রুব, তুমি বলো তো আমাকে, তোমার কেমন লাগছে? বলছে কি প্রভু, আমি যে মূর্খ, আমি জ্ঞানহীন, ভজনহীন, আমি কতটুকুই বা জানি, আমি কিভাবে তোমার এই রূপ বর্ণনা করব? শোনো, তুমি যেমন পারো তেমনই বলো। বেশ, তখন ধ্রুব করজোর করে আবার বলতে লাগলো। কি বলছে? তুমি যে প্রভু, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন তুমি যে ভুবন তুমি যে ভুবন তুমি যে ভুবন প্রভু, তুমি যে ভুবন দয়াময়, তোমার এই রূপের তুলনা আছে? ভুবন তোমা হেন ধন নাচিনে যে জন, তোমা হেন ধন নাচিনে যে জন, তোমা হেন ধন, তোমা হেন ধন নাচিনে যে জন, তোমার হেন ধন নাচিনে যে জন। কি বলছে? বিফলে প্রভু, বিফলে জনমতা, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন সার, প্রভু তুমি যে ভুবন সার, হরি হে তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন, তুমি যে ভুবন সার, তুমি যে ভুবন, তুমি যে ভুবন সার, হরি হে তুমি যে ভুবন সার, হরি হে তুমি যে ভুবন, তুমি যে ভুবন সার, তুমি যে, তুমি যে, তুমি যে ভুবন সার। তুমিই ভুবনের সার, তোমা ছাড়া আর সবই বৃথা, সবই মিথ্যা, সবই মায়া। শোনো ধ্রুব, তুমি এইটুকু বয়সে এত কঠোর তপস্যা করলে, দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে তুমি আমার নাম গিয়ে গেলে। এখন বলো, তুমি কি জন্য, কি কারণে এতদিন তপস্যা করলে? কি চাই তোমার? তখন ধ্রুব বলছে, আমার দুটি মনস্কামনা। কি কি মনস্কামনা? আমার প্রথম মনস্কামনা, যে পিতার জন্য আমার মাতা সব সুখ থেকে নিজেকে বের করে নিল, যে পিতার জন্য আমার মা মহারানী হয়েও আজ ভিখারিনী, যে পিতার জন্য আমি আমার পিতার পরিচয় পেলাম না, আমি যেন সে পিতার কোলে আবার ঠাঁই পাই। বেশ,
তাই হবে। তোমার দ্বিতীয় মনস্কামনা কি? বলছে শোনো প্রভু, মন দিয়ে শুনবেন মা, রাধে রাধে, লীলার মূল অংশ এটি। শোনো, আমি তোমার কাছে এই মনস্কামনা চাই যে আমাকে এমন একটা জায়গা দাও, এমন জায়গায় ঠাঁই দাও, যে জায়গা, যে স্থান এই ভুবনে কেউ, কোনো জীব, তরু, লতা, গুল্ম, বৃক্ষ কেউ কোনোদিন পায়নি আর পাবেও না। বলছে এমন জায়গা আমার চাই যে জায়গা কেউ কোনোদিন পায়নি আর পাবে না। বলছে বেশ ধ্রুব, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আজ থেকে মহাকাশে, মহাগগনে ধ্রুব তারা রূপে বিরাজ করবে। নিতাই গৌর হরি হরি বল। দেখুন মা, ধ্রুব এইভাবেই ধ্রুব তারা হয়েছিল। আজ যখন ধ্রুবর স্থান আকাশে হলো, চারিদিক থেকে সকল ভক্তরা উলুধ্বনি, জয়ধ্বনি দিচ্ছে আর বলছে কি, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল জয়। ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। বলো ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ওরে ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। বলছে ভক্ত ধ্রুবের জয় হোক, জয় হোক, ভক্ত ধ্রুবের জয় হোক, ভক্ত ধ্রুবের জয় হোক। আজ ধ্রুব বললেন প্রভু, এবার আমি কি করব? আমার তো তপস্যা পূর্ণ হলো, এবার আমি কি করব বলো। বলছে শোন ধ্রুব, তুই এখনই ফিরে যা তোর মায়ের কাছে, আর তোর মাকে নিয়ে তুই চলে যাবি তোর পিতা যেখানে থাকে, অর্থাৎ রাজমহলে। বেশ, আজ যখন ধ্রুব এদিকে তপস্যায় দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, মা ওদিকে কাঁদছে আর বলছে ভগবান, দুধের বালক সেজে দুগ্ধ পোষ্য হয়, দুধের বালক সেজে দুগ্ধ পোষ্য হয়। দুধের বালক সেজে দুগ্ধ পোষ্য হয়। দুধের বালক সেজে দুগ্ধ পোষ্য হয়। আবার কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় প্রভু হয়। বলি ধ্রুব আমার কেমন আছে, ধ্রুব আমার কেমন আছে, ধ্রুব আমার কেমন আছে, ধ্রুব আমার কেমন আছে। কেমন আছে বন মাঝে, ধ্রুব আমার কেমন আছে। কেমন আছে বন মাঝে, ধ্রুব আমার কেমন আছে। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। কেমনে রয়েছে বনে, মনে বড় ভয় হয়। দেখতে দেখতে ধ্রুব ছুটতে ছুটতে সে মাকে জড়িয়ে ধরলো। মা, আমার তপস্যা পূর্ণ হয়েছে, আমি স্বয়ং নারায়ণের সাক্ষাৎ পেয়েছি, দর্শন পেয়েছি। চলো মা, আমাদের আর কোনো বিপদ নেই, আর কোনো দুঃখ নেই, আমরা এখনই যাব আমাদের রাজমহলে, আমার পিতা উত্তানপাদের কাছে। তাই তারা চলেছে, আর গিয়ে যেই হাজির হয়েছে, সেখানে কি হয়েছে দেখুন মা। আচ্ছা মা, মনে আছে ধ্রুব যখন পিতার কাছে গেছিল, তার বিমাতা সুরুচি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, বলেছিল আমার পুত্র হয়ে জন্মাবি, তারপরে পিতার কোলে ঠাঁই পাবি। কিন্তু এদিকে এই সুরুচি মাতা যে ধ্রুবকে বের করে দিয়েছিল, তারও একটি সন্তান হয়েছিল, তার নাম উত্তম। কিন্তু যে মা অন্য এক ছেলের সাথে, এমন ভক্ত ছেলের সাথে দুর্ব্যবহার করে, তার কি কোনোদিন ভালো হয় মা? হলো কি, তার নিজের ছেলে উত্তম সে কঠিন রোগে জড়িয়ে পড়ল। এমন কঠিন রোগ, চারিদিক থেকে ডাক্তার বদ্যি সবাইকে ডাকা হলো, কেউ সারাতে পারল না। আর মা যখন প্রতিটা মন্দিরে গিয়ে গিয়ে ভগবানের কাছে নিজের সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, বলছে ভগবান
আমার ছেলে উত্তমকে তুমি ভালো করে দাও। তখনই ভগবানের দিকে যেই তাকাচ্ছে, ভগবানের মনের মধ্যে, মূর্তিগুলোর মধ্যে ধ্রুবকে দেখতে পাচ্ছেন। তাই গৌর হরি বল। বলছে, ওরে ধ্রুব, না জানি আমি কত পাপ করেছি, নির্মম পাষাণীময়ী হতভাগী জননী, কত শেল বিধেছি তোরে হয়ে দুরাচারিণী। ওরে ধ্রুব, আমাকে ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে আমাকে, আমি চিনতে পারিনি তোকে। তাই ধ্রুব যতদিনে এসে উপস্থিত হলেন, ততদিনে কি হয়েছে দেখুন মা, ততদিনে যে উত্তম, যার কঠিন রোগ হয়েছিল, সে মারা গেছে। দেখতে দেখতে উত্তানপাদেরও অনেক বয়স হয়ে গেছে। উত্তানপাদ করেছে কি, ধ্রুব যেই এসেছে, ধ্রুবর হাতে নিজের রাজ্যভার দিয়ে উত্তানপাদ চলে গেছেন জঙ্গলের মধ্যে তপস্যার জন্য। আজ যখন ধ্রুব রাজা হয়েছে, এমন ভক্ত রাজা পেয়ে প্রজাদের মনে আনন্দের আর সীমা নেই। প্রজারা আবার গেয়ে উঠল ধ্রুবর নামে জয়ধ্বনি। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত সবাই ধ্রুবের মিলে জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধুবের জয়, ভক্ত ধুবের জয়, ভক্ত ধুবের জয়, জয় জয় ভক্ত ধুবের জয়। বলো ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, বলো ভক্ত ধ্রুবের জয়, বলো ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, ভক্ত ধ্রুবের জয়, জয় জয় ভক্ত ধ্রুবের জয়। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী দল আপনারা চলে আসুন। বন্ধ থাকবে কিছুক্ষণ, মিল করে দাও। পুজোর জন্য ঘন্টা ডেরেক বন্ধ থাকবে। ও আচ্ছা, ঠিক আছে, রাধে রাধে। তাহলে মা, আজ ধ্রুব রাজা হলেন, ধ্রুবও বিবাহ করলেন, তারও সন্তান হলো। কিছুদিন পর ধ্রুব আজ মহাপ্রয়াণের দিকে এগোচ্ছেন, অর্থাৎ ধ্রুব যখন মারা যাবেন, বিষ্ণু করলেন কি, বিষ্ণু তাদের দূতদের পাঠিয়ে দিলেন, বলছে যাও, ও আমার খুব কাছের ভক্ত, ওকে নিয়ে যাওয়ার জন্য আমি নিজে যাব। তাই বিষ্ণুদূত সেই রথে অতি শোভাময়, বিষ্ণুদূত সেই রথে অতি শোভাময়, বিষ্ণুদূত সেই রথে অতি শোভাময়, আর বিষ্ণুদূত সেই রথে অতি শোভাময়। বিষ্ণুদূত সেই রথে অতি শোভাময়। দেখুন মা, বিষ্ণুর দূতরা রথে করে ধ্রুবকে আনতে চলেছে। আর তাদের আকৃতি কেমন, দেখতে কেমন, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, চারিমুখ দুই পদ চতুর্ভুজ হয়, তাদের চার মুখ দুই পা চতুর্ভুজ হয়। চারিমুখ দুই পা চতুর্ভুজ হয়, আর আছিল যে তোক ঋষি বদ্রিকাবাসী, আছিল যত করিছি বদ্রিকাবাসী, আছিল যত করিসি বদ্রিকাবাসী, আছিল যত করিছি বদ্রিকাবাসী। সকলে মিলি করিল উলুধ্বনি আসি, সকলে মিলি করিল উলুধ্বনি আসি, তারা সকলে মিলি করিল জয়ধ্বনি আসি। তারা সকলে মিলি করিল জয়ধ্বনি তারা আসি। কি করছে, জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, হরি জয় হরি দেয় বল। জয় দেয়, ধ্রুবর মহাপ্রয়াণেতে জয় দেয় জয় ওই দেয়, ধ্রুবর মহাপ্রয়াণেতে জয় দেয় জয় দেয়, ধ্রুবর মহাপ্রয়াণেতে জয় দেয় জয় দেয়। ধ্রুবর মহাপ্রয়াণেতে জয় দেয় জয় ধ্রুব দেয়। বিষ্ণু লোকে যাবে বলে জয় দেয় জয় দেয়, বিষ্ণু লোকে যাবে বলে জয় দেয় জয় দেয়, তারা জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, তারা জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়। জয় দেয় জয় দেয়। তাই আজ ধ্রুব গিয়ে বিষ্ণুর সাথে মিশে গেলেন। মৃত্যুর পর ধ্রুব চলে গেলেন মহাপ্রয়াণে বিষ্ণু লোকে। ধ্রুব বিষ্ণু লোকে চলে গেলেন। আর আজ ধ্রুব যেমন পিতার কোলে ঠাঁইও পেলেন, এমন একটি জায়গা পেলেন আকাশে, যে জায়গা আর কেউ পাবে না। ধ্রুব তারা রূপে প্রতিষ্ঠিত হলেন এবং বিষ্ণু রূপে বিষ্ণুর কাছেই রয়ে গেলেন। তাই আজ এখানেই ধ্রুব এবং নারায়ণের মিলন হলো, অর্থাৎ ভক্ত এবং ভগবানের মিলন হলো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল,
ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। তবে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে উলুধ্বনি বাহু তুলে হরি হরি বলো।